আশা করছি এই গজলটি আপনাদের ভালো লাগবে। একেবারে নতুন নবীর শানে এবং এই গজলে কিছু ঘটনা কবি আমার লিখেছেন, আপনারা শুনুন, আশা করছি ভালো লাগবে। আজ চাঁদেরই দোলাই আর হুরেরই মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায়, দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রোশের চাঁদ এলো মাটির দাওয়ায়। আজ চাঁদেরই দোলাই আর হুরেরই মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায়, দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রোশের চাঁদ এলো মাটির দাওয়াই। আজ চাঁদেরই দোলায় আমার সোনার নবী নূরেরই ছবি, দোলনাই দোল খাই সোনালি সন্ধ্যায়, বলে ইয়া মুহাম্মদ দেখে আকাশের চাঁদ, আকাশ থেকে নামে আমিনার বারান্দায়। নবী যেদিকে আঙুল হেলে আকাশের চাঁদ দুলে খেলা করে, দৃশ্য দেখে দাদা মুতালিব বলে দেখিনি বাপের কালে এমন ছেলে, চাঁদ তারা খেলে আঙুলের ইশারায়, যে নবী রূপ দেখে জগৎ মাতায়। আজ চাঁদেরই দোলাই আর হুরেরই মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায়, দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রোশের চাঁদ এলো মাটির দাওয়ায়। আজ চাঁদেরই দোলাই। এবার ছন্দে আমার নবীজি রূপের বর্ণনা আমার কবি লিখছেন, কি লিখছেন? চোখের মানিকে দুটি যেন পানকৌটি, হাত দুটি যেন ময়ূরের ডানা, নবীর ছোট আলজিব মধু ঝরে টিপ টিপ, মুখখানা চমকায় চাঁদের জোছনা, চোখের পাতা যেন হীরা গাথা, হাসলে ঝরে পড়ে মনি মুক্তা, ধরলে পাথর আতর হয়ে যায়, মেশকে আম্বার তাতে খুশবু বিলাই, যেদিক কদম বয় খোদার জান্নাত দোল খাই, আইরে দেখবি যদি আই ছুটে আই। আজ চাঁদেরই দোলাই আর হুরের মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায়, দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রোশের চাঁদ এলো মাটির দাওয়াই। আজ চাঁদেরই দোলাই। এবার কবি একটি ঘটনা তুলছেন, ঘটনাটি হলো নবীর সমসময়ে কাবা শরীফ যখন কেউ জিয়ারাতে যেত তখন নাজরানা স্বরূপ সোনা গহনা মানে তার ভেতরে ছুঁড়ে ছুঁড়ে রাখতো। একদিন এক চোর এসে সেইগুলো চুরি করতে চাইলো, ঠিক সেই সময় আল্লাহর তরফ থেকে একটি নাগিন চলে আসলো। কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। কাবা জিয়ারাতে কারো মানতে কাবার পাশে কূপে ছুঁড়ে দিত নাজরানা, হঠাৎ একটি চোরে রাতে চুরি করে নিয়ে পালাই সেই মহারানা। তারপরে এলো এক বিষাক্ত নাগিন, সে নাজরানা পাহারা দিত রাত দিন। কাবা ঘরে মেরামতে প্রয়োজন হয়, ভীতু হয়ে কাছে কেহ যেতে নাহি যাই, মেরামতে দায়িত্ব পাই নবী আমার, এক ঈগল নাগিনকে তুলে নিয়ে যাই। আজ চাঁদেরই দোলাই আর হুরের মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায়, দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রোশের চাঁদ এলো মাটির দাওয়াই। আজ চাঁদেরই দোলাই। এক ঈগল এসে সেই নাগিনকে তুলে নিয়ে যায়। একটা সময় শুনলেন যে কাবা শরীফ মেরামতের দায়িত্ব পড়লো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেউ যেতে চাইলো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কাবা মেরামত করা হবে, তখন মানে ঈগল এসে নাগিনকে তুলে নিয়ে গেল। কোথায় সেই নাগিনকে ফেলেছিল, কি ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন।
দেখো সেই গলে নাগিনকে দাই ফেলে হাজন নামক এক স্থানে গিলে নাই জমিনে ওই নাগিনের বাহির হবে আবার কিয়ামতের দিনে সাফার ভিতর থেকে উঠিবে মানুষের সাথে তার কথা হবে দাব্বাতুল্লাহ নামে ডাকা হবে সব কিছু করতে পারে আমার রবে সব কিছু ওসিলাই নবী মুস্তাফাই আদম গন্ধম যেমন খেলো হাই আজ চাঁদেরই দোলাই আর হুরের মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আরশের চাঁদ এলো মাটির দাওয়াই আজ চাঁদেরই দোলাই। শেষ ছন্দ কবি অতি মূল্যবান কথা লিখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জেহেলের কাছে গেলেন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু চাচা কিভাবে তাকে কষ্ট দিয়েছিল শেষ ছন্দ শুনুন। দেখো রাত গভীরে নবী দিন প্রচারে আবু জেহেলের বাড়িতে যায় ডাকে চাচা চাচা খুলে দেয় দরজা ভাতিজা আল্লাহর কথা শোনায় চাবুক দ্বারা এমনই আঘাত হানিল পিঠের চামড়া নবীর উঠে গেল পিঠের চামড়া নবীর উঠে এলো জমিনে লুটে যাই আর তড়পাই যন্ত্রণায় কাতরাই খুনে ভেসে যাই দিনকে কায়েম করে কত বেদনায় এ মেহান্নান সেই নবীর প্রেমে পাগল হতে চাই আজ ভোরের বেলায় আজ চাঁদেরই দোলাই আর হুরের মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আরশের চাঁদ এলো মাটির দাওয়াই আজ চাঁদেরই দোলাই। নারে তাকবীর নারে তাকবীর।